গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শব্দটা শুনলেই নিশ্চয়ই লম্বা টেমুকালা স্যার আইজাক নিউটনের সাথে গাছ থেকে আপেলের নিচে পড়ে যাওয়ার ছবিটির কথায় সবার প্রথমে মাথায় আসে। কিন্তু এই ধারণাটিরও বিজ্ঞান মহলে যে 100 বছর আগেই ছেদ পড়েছে, বোধহয় অনেকেই তা এখনো জানেন না। আজকের পর্বে এই ধরনের নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমার সকল দর্শক বন্ধুকে দ্য নলেজ হাব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগত। আচ্ছা, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের উচ্চতা কখনো মেপে দেখেছেন? উচ্চতা মাপতে গিয়ে দেখবেন রাতে কয়েক মিলিমিটার মতো উচ্চতা কমেছে। এছাড়াও আপনারা আরো জানলে অবাক হবেন, সারাদিনে আপনার চলাচলের গতিবেগ বয়স কমাতে সাহায্য করে। হ্যাঁ, এইসব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি এক এক করে সামনে আসছে 21 শতকের দ্বিতীয় দশকে। আসলে গ্যালিলিও বা নিউটন যে দূরদর্শিতায় বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশীকরণ করেছিলেন তা প্রায় 300 থেকে 400 বছর পর্যন্ত একই রকম ছিল। কিন্তু 20 শতকের শুরুতেই সেই ভিত্তিকে পুরোপুরিভাবে বদলানোর দাবি জানালেন এক জার্মান তরুণ। আর সেই সময় থেকেই বোধহয় আধুনিক বিজ্ঞানের যাত্রা শুরু। এবং সেই বিখ্যাত জার্মান যুবকটি আর কেউ নন, তিনি হলেন আইনস্টাইন। এতক্ষণ তার বিখ্যাত আবিষ্কার সাধারণ আপেক্ষিকতা বা জেনারেল রিলেটিভিটির কথাই বলছি। তিনি তার মত প্রতিষ্ঠার জন্য পরীক্ষামূলক প্রমাণ দিতে না পারায় ওই মতবাদ নিয়ে অনেক বিতর্ক হয়। বিজ্ঞানী মহল বিভক্ত হয়ে যায়। কিন্তু তখন থেকে 100 বছর পার হয়ে গেলেও আজও তাকে কেউ ভুল প্রমাণ করতে পারেনি। এই বিষয়টি নিয়ে আজও বিজ্ঞানীরা নানা পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং তার বিভিন্ন ফলাফল প্রতিনিয়ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির নানা রহস্য উন্মোচনে ব্যবহৃত হয়ে চলেছে। নিউটনের মতে যে সময় বা টাইম ধ্রুবক ছিল, এই আপেক্ষিকতার মতবাদ তাকেই জন্য বিদ্রোহ ঘোষণা করল। এই মতবাদের মুদ্রা কথাই হলো যে কোনো সাব অ্যাটমিক কণায় সময় বা টাইমকে প্রসারণশীল বা বিকৃতযোগ্য করে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তা হয়ে চলেছে নিরন্তর এবং তারই ফলস্বরূপ হলো গ্র্যাভিটি। অর্থাৎ গ্র্যাভিটি কোনো অলৌকিক বল নয়, তা এক প্রকার পরিণতি। পিসার হেলানো মিলানের পরীক্ষা প্রথম বোঝায় বায়ুহীন পরিস্থিতিতে সব বস্তুই একই সাথে নিচে পড়ে, কিংবা নিউটনের মতে উপরে কিছু ছুড়লে তার নিচে নেমে আসে। এসব তো গ্র্যাভিটি এবং তারই ফলাফল। তাহলে প্রশ্ন ওঠে, পতনশীল বস্তুর উপরেও গ্র্যাভিটি থাকা উচিত? কিন্তু পরীক্ষায় দেখা গেছে পতনশীল বস্তু ওজনহীন হয়। অর্থাৎ প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স মানে অভিকর্ষজ ত্বরণ শূন্য। তার মানে মহাকাশে ভাসমান বা ভূপৃষ্ঠে পতনশীল বস্তু একই পরিস্থিতি অনুভব করে। সুতরাং গ্র্যাভিটি কোনো মৌলিক ধর্ম নয়, তা আসলে একটি বস্তু কণা কিভাবে তার আশেপাশে স্পেস টাইম জ্যামিতিকে বিকৃত করছে তার আকার। এই বিকৃতি বস্তু কণার গতিবেগ ও আকারের উপরই নির্ভর করে। আবার বলা চলে বস্তু কণা তার চারপাশের সময় বিকৃতিকে সুষম করার তাগিদে নিজের আকারকে বিন্যস্ত করে। যেহেতু নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে চলতে থাকলে পৃথিবীর ঘূর্ণায়মান গতিবেগ ক্রমশ কমতে থাকে, তাই বলা চলে সেই গতির তারতম্যের ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীর আকারটা খানিকটা কমলা লেবুর মতো হয়েছে। মহাজাগতিক মানচিত্রে এই সময় বিকৃতি ও বস্তুকণার নিজস্ব আকার বিন্যাস একে অপরের পরিপূরক, আর যা থেকে এখনো বলা যায়নি কোনটা কারণ আর কোনটা ফল। তাই নিয়ে অনর্গল চলছে এই গবেষণা, ব্রহ্মাণ্ডের আদিতে উঁকি মারার প্রচেষ্টা। পৃথিবীর সর্বত্রই সমুদ্রপৃষ্ঠের সময়ের হার একই, কিন্তু যত উচ্চতায় যাওয়া যায় তার বিকৃতি ত্বরান্বিত হয়। ফলে বলা চলে পাহাড়ে বয়স বৃদ্ধির হার সমতলের চেয়ে অপেক্ষাকৃত বেশি। বিজ্ঞানের পরিভাষায় এই প্রভাবই হলো গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। আধুনিক বিজ্ঞান তাই বলছে যে কোনো কণায় এমন এক অবস্থান খুঁজে বেড়ায় যেখানে সময়ের গতি কম। তাই ওপরের দিকে ছুড়ে দিলেও নিউটনের আপেল ভূপৃষ্ঠে ফিরে আসে। সুতরাং নিজের বয়স বৃদ্ধির গতি কমাতে হলে সমুদ্রতলের কাছাকাছি বসতি করুন, নতুবা মহাকাশের নাসা স্পেস স্টেশনে কিছুদিন ছুটি কাটিয়ে আসুন। আবার গ্র্যাভিটির স্বাভাবিক প্রভাবে আমরা সারাদিন কিঞ্চিত সামনের দিকে কিছুটা ঝুঁকে যাই। তাই স্বাভাবিকভাবেই আমাদের উচিত প্রতিদিন কিছুক্ষণ ব্যাক স্ট্রেচ করে পিঠ বা কাঁধের পেশিকে প্রলম্বিত করে রাখা।
যাতে এই প্রভাব প্রশমিত হয়। সময় প্রবাহে এই অলিক খেলা গ্র্যাভিটি মহাবিশ্বের সমস্ত সৃষ্টির জন্য প্রযোজ্য এবং এর প্রভাব এতটাই শক্তিশালী হয় যা কিনা আলোর মতো সূক্ষ্ম কণাকেও প্রভাবিত করে এবং আলোর গতিপথকে পরিবর্তন করে। কখনো কখনো বস্তু কণার আকার ও ঘনত্বের প্রভাব সময় ও আলোর বিকিরণকেও স্তব্ধ করে দেয়। সেইগুলোই মহাবিশ্বে ব্ল্যাক হোল নামে পরিচিত। সময়, আলো, গ্র্যাভিটির এই নিরন্তর মায়াবী খেলার প্রকৃত সত্যতা যাচাইয়ে আজও তাই স্টিফেন হকিং পরবর্তী বিজ্ঞানীগণ সামিল। আমরাও রয়েছি সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সারে এই ধরনের গবেষণার সমীক্ষায় পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভৌগোলিক মানচিত্র নির্ধারণ করেছে। কিন্তু আফসোস একটাই, বিজ্ঞান এত এগিয়ে গেল আমাদের স্কুলের পাঠ্য বই এখনো আটকে রয়েছে নিউটনের ব্রহ্মাণ্ডে। কে জানে কবে ঘটবে তার মুক্তি। কেমন লাগলো এই প্রতিবেদনটি? যদি এই ধরনের তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।